من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم. صدق الله العظيم. আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোহাম্মদ সরওয়ার মুর্শেদ আলম ভাই, আরও উপস্থিত রয়েছেন ইঞ্জিনিয়ার শামসুল আলম সহ সকলে গ্রামবাসী। কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে ডক্টর লিয়াকত হোসেন উপস্থিত হবেন। এ পর্যায়ে আজকের ভিত্তিপ্রস্তর এবং ঈদগাহ বিষয়ে ঈমান ও আকীদা থেকে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন কাশিমপুর বুড়িপুকুর জামে মসজিদের সম্মানিত খতিব জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিল কারীম। সম্মানিত উপস্থিত, আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে আজকের একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, যেই প্রোগ্রামটার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে পরকালমুখী ইবাদতমূলক। এখানে দুনিয়ায় কারো কোনো স্বার্থ নেই। এটি আমাদের মুসলিম ঐতিহ্যের একটা নিদর্শনও বটে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, তিনি সেখানে দেখলেন সেখানকার জনগণ অধিবাসীরা প্রতি বছর দুইটা উৎসবে সামিল হয়ে যায়। একটা হচ্ছে নওরোজ আর একটা হচ্ছে মেহেরজান। এটা তাদের বাৎসরিক উৎসব। একটা হচ্ছে নববর্ষ, আরেকটা তাদের ধর্মীয় উৎসব হিসেবে তারা প্রতি বছর সেটা পালন করত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন যে তোমরা সেগুলোতে না গিয়ে, এটা একেবারে নিষিদ্ধ করে রাখলেন না, তিনি নিষিদ্ধ করে রাখলেন কিন্তু বিকল্প দেন নাই, বিষয়টা এমন নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে তোমরা ওগুলোতে না গিয়ে বরং তোমাদের জন্য প্রত্যেক জাতির প্রত্যেক কওমের উৎসবের দিন আছে, তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুইটা উৎসবের দিন নির্ধারণ করেছেন। একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। এটা আমাদের মুসলিম স্বাতন্ত্রতা বোধ তৈরি করে দিল। অন্য জাতি অন্য কওমের সাথে মিলে না গিয়ে, মিশে না গিয়ে এবং আনন্দ উৎসব থেকে একেবারে জাতিকে শূন্য না করে তিনি ওদের ওই সমস্ত উচ্ছৃঙ্খল বেহায়াপনা উৎসব অনুষ্ঠানে যেতে বাধা দিলেন বটে, তবে আমাদের জন্য শরীয়ত সম্মত শালীন একটা উৎসবের তিনি ব্যবস্থা করলেন। এই জন্য যেখানে ইসলাম প্রভাব বিস্তার করে সেখানে জনগণকে একেবারে সম্পূর্ণ আনন্দ উৎসব থেকে মুক্ত করে দিয়ে একেবারে নিরস একটা জাতিতে পরিণত ইসলাম করতে কখনো চায় না। সেখানে বিকল্প দেয়। গান বাজনা নিষিদ্ধ, গান বাজনা হারাম, কিন্তু ইসলামী গান সেখানে অবলীলায় চলতে পারে। সিনেমা নাটক সেগুলোতে নিষিদ্ধ কেন? অশ্লীলতার কারণে, উচ্ছৃঙ্খলতার কারণে, অপরাধ প্রবণতার কারণে এগুলো নিষিদ্ধ। কিন্তু ওইগুলোতে যদি শিক্ষামূলক কোনো কিছু দেওয়া হয় তাহলে সেগুলো আবার আমাদের জন্য অনেক উপকারী এবং প্রয়োজনীয় বটে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদের ঈদুল ফিতর ঈদুল আযহার ব্যবস্থা করে দিয়েছেন। আমরা এই দিন সকলেই এক জায়গায় হই। ঈদের দিন আমরা গোসলগাহ করে ঈদের ময়দানে আসবো, খোলা ময়দানে আসবো। আল্লাহ এটা চান, এটা দেখতে চান। তা না হলে মসজিদগুলো তো ছিলই, কিন্তু ঈদের দিনের বিশেষত্ব হচ্ছে আমরা বাড়িঘর ছেড়ে দিয়ে একটা খোলা ময়দানে আসবো, এসে আল্লাহকে ডাকবো, আল্লাহর কাছে ক্ষমা চাইবো। মোড়ে মোড়ে, রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতারা দাঁড়ায় থাকে। তারা আল্লাহকে সাক্ষী দিয়ে, আল্লাহ তোমার বান্দারা বের হয়ে চলে আসছে। আল্লাহ তাআলা বলে তারা আমার কাছে কি চায়? বলে আল্লাহ তাআলা তারা তোমার কাছে মাগফিরাত চায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে তোমরা সাক্ষী থাকো, যারা বাড়িঘর ছেড়ে দিয়ে আজকে সকালবেলা পবিত্র ঈদের দিন বের হয়ে চলে আসছে, আমি তো তাদের সকলকে ক্ষমা করে দিলাম। এইটা হচ্ছে ঈদের দিন আমাদের বাড়ি থেকে বের হয়ে এসে একত্রিত হওয়ার জায়গা। কাজে এটাই শুধু ঈদগাহ নয়, এটা ইবাদতগাহ। কাজে এখানে যেন বিশৃঙ্খলা না হয়, সুষ্ঠুভাবে সকলে মিলে আমরা একটা সুন্দর ঈদগাহ, এখন এটা কোনো নিদর্শন না, এটা একটা মাঠ, এই মাঠটা যেন ঈদগাহের পরিচয় বহন করে, এজন্য একটা মিনারা স্থাপনের সিদ্ধান্ত কর্তৃপক্ষ গ্রহণ করেছেন। এখানে আমাদের ফারুক ভাই আছেন, স্যার আছেন, সবাই আছেন, আপনারা মিলে ডিজাইন আছে অনেকগুলো, সুন্দর একটা ডিজাইন করে যেন এটা তো একদিন দুই দিনের, যুগ যুগ ধরে এটা স্মৃতি বহন করে চলবে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মহতী কাজটাকে সুন্দরভাবে সুসম্পন্ন করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অভিকে। আমরা এরই মাধ্যমে কিছুক্ষণ আগে একটি খুশির খবর পেয়েছি। আমরা খবরটি সবার অবগত করতেছি। আমাদের আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ পাশে পুকুরের সংলগ্ন একটা জমি, এবং জমিটার কিছু তেড়া বেচকা ছিল। এই জমিটা আমাদের ঈদগাহ নয়, এই জমিটা আমাদের তাহের ভাইয়ের। আমরা তাহের ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে ওনাকে ডাকে নিয়ে আসলাম। উনি এই মুহূর্তে আমাদের জানাইলো যে ওনার এখানে প্রায় 3 শতকের মতো জমি, এটা সোজা করতে যেটা লাগবে উনি এখানে দান করবেন। তো যাই হোক, এটা আজকে এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি, ঠিক না? এ পর্যায়ে আপনাদের সামনে একেবারে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন কাশিমপুর ঈদগাহর সহকারী ইমাম, কাশিমপুর দারুস সালাম দাখিল মাদ্রাসার সুপার জনাব আলহাজ মোহাম্মদ নুরুজ্জামান হোসেন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাকাতাল্লাহু ফিল কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সব জীবের শ্রেষ্ঠ জীব হিসাবে এই দুনিয়া আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান। এই জন্য সে আল্লাহ তাআলার দরবারে সকলে শুকরিয়া করে আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খতাবান নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি। কাল কিয়ামতের দিনে আমাদেরকে সেই নবী যেন শাফায়াত করে, এই জন্য আমরা বেশি বেশি করে ভাই দুরূদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের এই কাশিমপুর ঈদগাহ ময়দানের সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি এবং নির্বাহী কমিটি এবং আমাদের গ্রাম এবং বিভিন্ন জায়গার সুপরিচিত আমাদের স্বাস্থ্য সেই চিকিৎসক, আমাদের চাষা এবং চেয়ারম্যান এবং পরিবাহী বছর পরে ঈদগাহ মাঠ সবার ভালো কেউ বারান্দায়, কেউ চালিতে, কেউ মসজিদে, কেউ রোডে, আমরা বিভিন্ন জায়গায় আমরা নামাজ পড়তেছিলাম আমরা নিজেই। তারপরে যখন জমি ফাঁকা হতো, সেই ফাঁকা হওয়ার কারণে আমরা জমি কিন্তু বৃষ্টি বাদল হলে আমাদের সেই বুড়ি পুকুর ঘেরে যাইতে, কিন্তু সেই সময় গুণীমানী ব্যক্তি চিন্তা ভাবনা করে যে আমাদের গ্রামে পুকুর রয়েছে, এই পুকুরটি যদি পোতা হয় তাহলে আমাদের একটা ঈদগাহ ময়দান, আস্তে আস্তে আমাদের এই প্রসারণ হয়েছে। আজকে আমরা পূর্ণাঙ্গ পেয়েছি এবং আর অল্প সামান্য এটা আমাদের ও সাধ্যের কোনো সাধ্যর ভিতরে। এই জন্য আমি আপনাদেরকে সকলকে বলতে চাই, আমরা এই দলবল নির্বিশেষে এবং এই গ্রামের মানুষ সকলে আমরা এই ঈদগাহর প্রতি দেখভাল করব। এবং আজকে আমাদের মিনার হচ্ছে, দ্রব্যমূল্যের দাম বেশি হওয়ার কারণে অনেক প্রচুর টাকার প্রয়োজন। আমাদের এখানে সভাপতি সাহেব রয়েছেন, সেক্রেটারি, এরা বড় হিতাধিকারী মানুষ। এই গ্রামের বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন মসজিদ মুক্তি এরা সুদৃষ্টি দেওয়ার কারণেই আমাদের এই প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়েছে। এই জন্য আমি বলতে চাই, আমাদের ঈদগাহের ময়দান আমরা সকলেই বিভিন্ন ধরনের এটা পুশ করে দেন, এই ডবল দাড়িটা পুশ করে দেন। হ্যাঁ এটা ডবল দাড়িটা দিতে সেই ধরনের এই পুশ। হ্যাঁ বলেন, সালাম দেন না? আসসালামু আলাইকুম। হ্যাঁ ভালো আছে। কাশিমপুর ঢেদুইমারি ঈদগাহ মাঠের মিনারের মিটিং। আর কে দিবি তারপরে যদি আমরা নিষিদ্ধ করে দিই 15 দিন আগে, তাহলে আমাদের এইখানে ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। ওই জিনিসগুলো ফুটিয়ে দেয় এবং পরিষ্কার হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে সকলকে বলতে চাই, আমরা যে মসজিদগুলো যে আমরা পয়সা করি, দান দক্ষিণা করি, আমরা এই ঈদগাহের ময়দানে আমাদের জনগণের সাহায্য ছাড়া আর কোনো কিছু নেই। এই জন্য আমরা সকলেই বলবো
এবং সকলের মনে একটা চিন্তাধারা করবো যে এই মিনারটা যেন একবারে আমার আমার ছবি টবিগুলো দেওয়া আছে না? হ্যাঁ এগুলো আছে না? আছে কই? আছে দেখো দেখো কই দেখলাম আছে আছে এই ভাইয়া যখন এরপরে গিয়ে আমি কোনটা টিপব দাড়িটা পুশ করে এখানে দাড়িটা দেন চলো ডাক্তার মোহাম্মদ লিয়াকত যান যান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের সকলের পক্ষ থেকে তিনাকে আমরা স্বাগতম জানাচ্ছি। এই আজ যা ছাড়ব হ্যাঁ হ্যাঁ ওইটাই কইলাম তো এই বন্ধু দিদ আমি সবাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি আজকে পবিত্র জুমার দিন, সময় সংকীর্ণ, প্রায় 10:15 পার হয়ে গেছে। আমরা যারা বক্তব্য দিব তারা একটু সেই দৃষ্টিটা রেখে আমরা সংক্ষিপ্ত বক্তব্য দিব। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এদর মাহারি ঈদগার নিরলস পরিশ্রম করে গেছে, দিক নির্দেশনা থেকে শুরু করে সবকিছু করে গেছে প্রাক্তন কমিটির সাবেক সেক্রেটারি জনাব মোহাম্মদ আইজার রহমান ভাইকে। আসলে আমি সেক্রেটারি কিন্তু ছিলাম না, আমি সহ সেক্রেটারি ছিলাম, আজকের কাশিমপুর ভেদুমারি ঈদগার মিনার উদ্বোধনের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি, আসসালামু আলাইকুম। আসলে আমাদের এখনকার বর্তমান প্রজন্মটা কিন্তু আসলে জানে না যে এই ঈদগাহটা কীভাবে হলো। ঈদগাহর প্রতিষ্ঠা লগ্ন থেকেই মূল উদ্যোক্তা ছিল কিন্তু আমাদের আজহার ভাই, অর্থাৎ আমাদের মসজিদ পাড়ার আজহার ভাই, বিদেশি আজহার যেটাকে আমরা বলি আর কি। বাবা তখন আমি কিন্তু ওই মেট্রিক পাস করি, মেট্রিক পাস করার পরে আমি কিন্তু ওই কাশিমপুর নবীন সমিতির প্রচার সম্পাদক ছিলাম। তো আমাদের ঈদগাহর ওদিকে নামাজ হচ্ছিল, তখন উনি কিন্তু ক্ষিপ্ত হয়ে কিন্তু বা রাগান্বিত হয়ে এই ভাই অপেক্ষা করেন, এই দুটা লোক আইসেছে, ভাই অপেক্ষা করেন দুটা লোক আইসেছে, এরকম করতে কিন্তু কিন্তু আমাদের সময় নির্ধারণ কিন্তু আমরা কেউ করতে পারি না। তো উনাকে কিন্তু আসলে এটা খুব বিশৃঙ্খলা লাগছে যে একটা ঈদগাহ কমিটি থাকবে, একটা ঈদগাহ থাকবে, একটা নির্দিষ্ট সময় থাকবে, এই করে তখন উনি আবার সাত্তার মামা, সামাদ্দা সবাই মিলে ওরা কিন্তু ওই সিদ্ধান্ত নিল যে আমাদের ঈদগাহের নামাজের পরেই আজকে আমাদের কাশিমপুর বুড়িপুকুরে একটা মিটিং বড় হবে, আপনারা সবাই আসবেন, আমরা একটা ঈদগাহ সম্পর্কে একটা সিদ্ধান্ত নিব, কী করা যায়, কোথায় ঈদগাহ করা যায়, জমি কিনা যায় না জমি আছে পুকুর করা যায়, এইভাবে আর কি। এইভাবে কিন্তু তার ঈদগাহের কিন্তু শুরু হইলো আর কি। যাক, তাদের আমি সবাইরে আত্মার মাগফিরাত কামনা করি এবং আমাদের সিরাজুল ভাই এবং আমাদের অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল বর্তমান জেলা বিএনপির সভাপতি, উনারাও কিন্তু এইখানে কিন্তু ঈদগাহেতে অত্যধিক অবদান আছে, হয়তো আমরা কিন্তু এই প্রজন্মগুলা কিন্তু কেউ জানি না। তো আমাদের প্রথম উদ্বোধন শুরু হয়েছিল এইখানেই, ওইখানে মিটিং করার পরে যে আমাদের কাশিমপুরের বৃহৎ কাশিমপুরের মিডিল হেদইমারি, তখন আমাদের খুরশিদ জাহান চকলেট আবার ছিল, দুলাল ভাইয়ের কাছে যায়, তখন কিন্তু ওই সাত্তার মামা বলেন আর আজহার ভাই বলেন, তখন কিন্তু দল মত নির্বিশেষে সবাই দুলাল ভাইয়ের নেতৃত্বে তখন খুরশিদ জাহানক বলে 30 টন চাউল কিন্তু এখানে নেওয়া হয়, কাবি খাঁ এবং আবুজার মেম্বার হলো আমাদের মেম্বার। মাটি কোথায় পাবো, মাটি কোথায় পাবো, দুলাল ভাই বললো যে মাটি কোথায় পাবো সেটা দেখা যাবে, তোমরা 30 টন চাউল নিয়ে কাজ শুরু করো, ওই পাখে খাল করো আর এই পাখে পড়াও, মানে খাল খুঁড়ি খাল পোতাও। এইভাবে করে ইঞ্জিনিয়ার আসলো, আর আমার কাছে ছিল স্লিপ দেওয়ার রিসিপ্ট, আর আজহার ভাই আসি প্রত্যেকদিন খালি স্লিপ দেখতো
আরে এগুলো তো জবাব দিবে হবে। আউজার মেম্বার বলতো যে ভাই কীভাবে জবাব দিব, কোনো ভাই যে কোনো লোক ইঞ্জিনিয়ার আসলেই দুয়াল চেয়ারম্যানের করে পাই যাও। এইভাবে যা ঈদগাহটা আমাদের আল্লাহর রহমত, আল্লাহর ওশের রহমতে এবং আশরাফুল ভাই, শরীফুল সবাই কিন্তু আমরা কিন্তু ছোটোবেলা থেকে কাজ করছি। সামাদ্দা দীর্ঘদিন সামাদ্দা কিন্তু ছিল, তারপরে পরবর্তীতে কিন্তু আমাদের হইবর চাচা সভাপতি হওয়ার পরে উনিও কাজ করছে, আমরা কাজ করছি, আব্বাস ভাই ছিল। এইভাবে ঈদগাহটা তৈরি হলো। এইটা আসলে আমাদের পূর্বপুরুষদেরকে একটু স্মরণ করা উচিত। এবং এই যখন আমাদের এই যে কুরবানি, ঈদুল আজহা, অন্তত এগুলা স্মরণ করলে আমাদের এলাকার এই যে ছোট ছোট যারা আছে, যুবক শ্রেণী এখন হয়ে আসে, এদেরকেও একটু আমাদেরকে এই বিষয়ে তুলে ধরার দরকার। যাক, এখন আমি আর কিছু বলতে চাই না, এবং ইতিহাস অনেক বড় আছে, এগুলো বলতে গেলে বহু কিছু সময়ের প্রয়োজন আছে। এই বলে আমি আমার আজকে এই ঈদগাহের মিনার শুভ উদ্বোধন হোক এবং মামারা আছে এবং সবাই যাতে আমরা একত্রে সহযোগিতা করতে পারি। কিভাবে সহযোগিতা করতে পারি, কেউ বুদ্ধি দিবেন, পরামর্শ দিবেন, টাকা দিবেন, যাতে হয়, এটাই আমার আশাবাদ ব্যক্ত করে আজকে এইখানে আমার ধন্যবাদ ভাইকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি 6 নং আউলিয়াপুর ইউনিয়ন এর সুযোগ্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোহাম্মদ গুলজার রহমান। কাশিমপুর এলাইমারি ঈদগাহ মাঠের নির্মাণের উদ্যোগে আজকে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি আসলে আপনারা এই কমিটির উদ্যোগ নিচ্ছেন এটা কিন্তু আমি জানতামও না। গতকাল রাত্রে আমাকে আফজাল জামাই ফোন দিয়ে বললো যে কালকে সকাল 9:30 বা 10টার মধ্যে একটা মিটিং হবে, পারলে একটু আসিয়েন। এখানে আবার আজকে সকালবেলা আমাকে ফোন দিছে যে এখানে আসলে আমি খুবই আনন্দিত, গর্বিত যে এই যে গোটা এলাকা কাশিমপুরবাসী বলা সবাই একত্রিত হয়ে একটা উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগটাকে আমি স্বাগত জানাচ্ছি এবং ইনশাআল্লাহ ঈদগাহ, মসজিদ এগুলো আমি দেখছি অনেক জায়গায়, কোনো জায়গায় থেকে থাকে নেই। একটু উদ্যোগে বিশাল সফলতা এসেছে, একটু উদ্যোগ নিয়েছে, কিন্তু অনেক জায়গায় আমি দেখতেছি। হরুপুরে কয়েকদিন আগে একটা জানাজায় গেলাম, ওইখানটা ঈদগাহ জানাজা মাঠ তৈরি করেছে, খুব সুন্দর দেখার মতো। যাই হোক, এখানে এই বিষয়টা যে আজ থেকে আর কয়েকদিন আগে হইতো, আমি যে কোনো একটা প্রজেক্ট ঢুকে দিতে পারতাম। যেহেতু সরকারি প্রজেক্ট একবার আসলে আবার 2 বা 4 সময় দেরি হয়, আপনারা যেহেতু উদ্যোগ নিচ্ছেন, আমি ব্যক্তিগতভাবে আপনাদের যেটা সহযোগিতা প্রয়োজন, হয়তো সিমেন্টের প্রয়োজন, ইটের প্রয়োজন বা মিস্ত্রি লেবারের টাকা বিল দেওয়ার প্রয়োজন, এইটাই তো উদ্যোগ, বর্তমান উদ্যোগ তো এইটা আমি আমার ব্যক্তিগতভাবে আপনারা যেটা যদি ইট চাই ইট দিব, যদি সিমেন্ট চান সিমেন্ট দিব, যদি বলেন না আপনি ওই অর্থ দেন, আমরা মিস্ত্রি লেবারকে বেতন দিব, বিল দিব, তাহলে আমি সেটাও দিব। আমার মানে নিজের ব্যক্তিগত উদ্যোগে সরকারিভাবে না, এটা আমার ব্যক্তিগতভাবে দিব। আমি পরিমাণটা আমি এই মানে বিষয়টা কি আপনার শুধু মিনারটাই নির্ভর করবে। আপাতত এই মিনার নির্মাণের জন্য আমি 20,000 টাকা দিব, এটা আমি ব্যক্তিগতভাবে দিব। আর যদি পরবর্তীতে কোনো প্রজেক্টের সুযোগ আসে, আমি অবশ্যই প্রজেক্ট দিকে আপনারা এই জায়গায় উদ্যোগ নেন, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে আমার ব্যক্তিগতভাবে 20,000 টাকা দিব। আর পরবর্তী সরকারি সুযোগ সুবিধা এলে সেটা আমি প্রকল্পে ঢুকিয়ে দিব। রাস্তাটা এখন যা কিছু অনুমোদন হচ্ছে প্রকল্প ঢাকা থেকে, গিরাফ থেকে কিন্তু হচ্ছে না, কিন্তু ঢাকা থেকে অনুমোদন হয়, সময় লাগবে একটু। এই বলে সবাই সুস্থ করে আমি আমার সঙ্গে করতে সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত চেয়ারম্যান সাহেবকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি অত্র গ্রামের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার জনাব মোহাম্মদ শামসুল আলম ভাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি যে আমাদের কাশিমপুর অনেক ইউনাইটেড একটা গ্রাম, ইউনাইটেড জামাত, এবং আমরা দেখছি আমাদের সিনিয়র বা আব্বা চাচারা
বেশ এমনভাবে নেতৃত্ব দিচ্ছে, সবার মধ্যে একটা সমতা আছে, সবাই একে অপরকে বিশ্বাস করি এবং এটা খুব আমি অনুভব করি যে আমাদের গ্রামের লোকজন খুবই কোঅপারেটিভ, একজন আরেকজনকে সুখের দিকে সবাই একজন আরেকজনের কাছে আসি। তো এরকম একটা মহতী অনুষ্ঠানে আমাকে নিজেকে উপস্থিত হতে খুব আনন্দিত বোধ করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি ফারুক এবং সবাই কমিটি অক্লান্ত পরিশ্রম করে এই যে একটা উদ্যোগ নিয়েছেন এবং মাঠটা আস্তে আস্তে বড় হচ্ছে, সবাই দান করতেছে, আমরা খুব খুশি এই ব্যাপারে। আমরা আশাবাদী যে ভবিষ্যতে আমরা আরও বড় কিছু করতে পারবো এই বিভিন্ন প্রজেক্টে, বিভিন্ন কিছু, বিশেষ করে ঈদগাহ তো একটা ধর্মীয় প্রতিষ্ঠান। যাই হোক, আমাকে ভালো লাগতেছে, আমি এখানে আসছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে। এ পর্যায়ে আমরা শেষের দিকে আসতেছি বক্তব্যের। এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের গ্রামের তথা গোটা দিনাজপুরের গর্ব, আমাদের কৃতি সন্তান, দিনাজপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক, বিশিষ্ট নিউরো সার্জন জনাব মোহাম্মদ সারোয়ার মুর্শেদ আলম ভাই। সারোয়ার মুর্শেদ আলম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কাশিমপুর ধেদুইমারি ঈদগাহ ময়দানে উপস্থিত অত্র গ্রামের মুসলিয়ান যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি নিজেকে খুব গর্ববোধ করতেছি যে আমি কখনো গ্রামের এই ধরনের মানে অনুষ্ঠানগুলোতে অ্যাটেন্ড করতে পারি না। আজকে আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে হচ্ছে যে আপনারা আমাকে স্মরণ করেছেন এবং আমি আসতে পেরেছি। তো আমি ধন্যবাদ জানাই যে আজকের ঈদগাহ কমিটির সম্মানিত সভাপতি ফারুক আলম এবং সেক্রেটারি এবং যারা আছেন এবং আমার উপস্থিত প্রধান অতিথি লিয়াকত আলী ভাই এবং চেয়ারম্যান সাহেব আছেন অত্র ইউনিয়নের। তো আমি এই যে ঈদগাহ মাঠটা কীভাবে আসলো আমরা আসলে সবাই জানি, কম বেশি যারা একটু সিনিয়র আছি। আমারও কিছু স্মৃতি মনে পড়তেছে আর কি। যখন আমি স্কুলে পড়তাম তখন ওই যে আমাদের মাহান্তার দুই পাশে যে আছে কাসলাপট্টি, এই কাসলাপট্টিতে ঈদগাহ নামাজ হতো। এরকম বেশ কয়েকবার একাধিকবার আমিও এখানে মানে আমরা আমাদের গ্রামের লোক সবাই মিলে পরিষ্কার করছি, আইল কাটছি, উঁচা নিচে সমান করছি। তো এইভাবে একটা ইউনাইটেড হয়েছে যে আমাদের একটা ঈদগাহ মাঠ হবে, এটা আমাদের জন্য অনেক গর্বের এবং এটা চলে আসতেছে। আমাদের যারা মুরব্বী ছিলেন অতীতে তারা অক্লান্ত পরিশ্রম করেছেন, অনেকে বেঁচে আছেন, অনেকে বেঁচে নাই এবং এই মুহূর্তে হয়তো আমাদের ঘরে দায়িত্বটা পড়ে গেছে। এর পরবর্তীতে নতুন প্রজন্ম আবার আসবে। তো আমরা ইনশাল্লাহ সবাই একসাথে কাজ করব। আর যেহেতু আজকে আরেক ভাই 3 শতক জায়গার মতো দান করলেন, আল্লাহ ওনার দানকে কবুল করে নিন। এতে হলো আমাদের ঈদগাহ মাঠটা আরও সম্প্রসারণ হলো। এখানে পুকুরের একটা ব্যবস্থা আছে, হয়তোবা এটাও ভরাট করা হবে। তারপরে পানি এবং উজুখানার একটা ব্যবস্থা হয়তোবা ভবিষ্যতে থাকবে। কিন্তু এই যে মিনার নির্মাণ হবে আজকে, এটা তো নিশ্চয়ই শামসুল আলম ভাই একটা স্কেচ করছেন, আমরা জানি না কি সেটা, সবার মানে ঐক্যমতে পৌঁছতে ওইভাবে আর কি আগাতে হবে। তো যেটা আমি সাধারণভাবে বুঝি আর কি, আমি তো ইঞ্জিনিয়ার না, ওনারা ভালো বুঝেন যে এইটার যে পরিধিটা আছে, মনে করেন যে দৈর্ঘ্যটা এবং প্রস্থটা, মিনারের সাইজ মানে অ্যাকচুয়াল আইডিয়াল কত হওয়া উচিত যাতে মানে কম না হয় আর কি। মানে ভাইয়ের প্রতি আমার আকুল আবেদন যাতে ছোট না হয়, মানে বেখাপ্পা না দেখায় আর কি। মানে এই স্ট্রাকচারটা যাতে এইটার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। আমরা যদি দেখি আমাদের দিনাজপুর মানে গড়া শহীদ ময়দানে ওইখানকার যে ব্যাপারটা খুবই চমৎকার, হ্যাঁ খুবই চমৎকার। যে আসার সময় আমি দেখতেছিলাম, তো এরকম মিনারটা যাতে আমাদের একটু বড় আকারে হয়। প্রয়োজনে আপনি যদি মনে করেন আমাদের আরও এখানে দিনাজপুরে আমাদের কাশিমপুর গ্রামের ইঞ্জিনিয়ার ভাইরা আছেন, ওনাদের সাথেও আমরা মত বিনিময় করতে পারি। ওনারা হয়তো বলতে পারে যে আমরা নাই, আমাদেরকে জানানো হলো না, আমরা একটু দেখতে পারতাম। ঠিক আছে, আমার মনে হয় আমি যারা আছেন আর কি সিভিল ইঞ্জিনিয়ার এটলিস্ট, যেমন মনে করেন কামরুজ্জামান ভাই আছেন, মাহমুদুজ্জামান ভাই আছেন, ওনাদের কাছ থেকে আমরা পরামর্শ নিতে পারি যে আমরা এইটা করছি, এটা ওনাদের কোনো সাজেশন আছে কিনা। আর এটলিস্ট আমি যেটা বলবো যে মিনারটা যাতে ছোট না হয় আর কি, পরবর্তীতে যাতে আমাদের আবার ভেঙে নতুন করে করার না লাগে, এটা এই পরিকল্পনাটা করে যাতে করি। আর বাউন্ডারি যেটা বিষয় আছে, ওই যে চেয়ারম্যান সাহেব বললেন যে ধর্মীয় কাজ, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ এগুলো কখনো আটকে থাকে না, এগুলো হয়ে যাবে, হ্যাঁ ইনশাল্লাহ হয়ে যাবে। এটা মানে আল্লাহর জিনিস, আল্লাহর ঘর, এগুলো হয়। তো সবাই আমরা সাধ্যমতো দান করে আসতেছি, আরও চেষ্টা করব। আর সরকারি অনুদানের বিষয়ে চেয়ারম্যান সাহেব বললেন যে কিছুদিন আগে একটা প্রকল্প বোধহয় নেওয়া হয়েছে, আমি জানতাম, আমাকে বলা হয়েছিল যে তোমার গ্রামে যদি এরকম কোনো কিছু থাকে তুমি প্রকল্পের নাম ঢুকাইতে পারো ইমিডিয়েট।
আমি 5টা নাম দিছিলাম আমাদের, এর মধ্যে এটাও ছিল, কিন্তু আমাকে ওখান থেকে জানানো হয়েছে যে প্রকল্পে একটা ঢুকছে, কোনটা আমি জানি না। একটা ঢুকছে, কিন্তু কোনটা ঢুকছে আমি জানি না। মানে পার্সোনালি একজন হায়ার লেভেলের অফিসারের সাথে আমার একটু যোগাযোগ আছে। উনি যেদিন আমি ইসলামী জলসায় আসছিলাম মুড়িপুকুর, আমি মানে পার্সোনালি ওনাকে বলছিলাম যে আমি জলসায় যাচ্ছি, উনি যদি আসে আর কি। তো উনি পরে বলছে যে না, উনি ব্যস্ত আছেন। তো আমাকে বলছে যদি এরকম কিছু লাগে তাহলে আমি 2-1 দিনের মধ্যে প্রকল্প নিব, আপনারা নাম পাঠান। তো আমি আমার গ্রামের হচ্ছে এই যে ঈদগাহ মাঠের কথা বলছি, মালিপুকুর মসজিদ, বুড়িপুকুর মসজিদ আর হাফিজিয়া মাদ্রাসা, সেরকম 5টা নাম দিছিলাম। কিন্তু পরবর্তীতে আমাকে জানানো হয়েছে যে আমি মানে ওখান থেকে যে আমরা একটা রাখছি, কোনটা রাখছি আমি নিজেও জানি না। যেটা হোক, হইলে হয়তো ভালো হবে এই আর কি। আর আমরা তো আসলে ব্যস্ত থাকি, যে স্যার আছেন লিয়াকত স্যার, উনিও ব্যস্ত মানুষ, প্রয়োজনে আমাদেরকে ডাকবেন, আমরা ইনশাল্লাহ আসবো। হ্যাঁ, আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে সুন্দর দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য। বক্তব্য অনেকে দেওয়ার হয়তো আছে, কিন্তু সময় সংকীর্ণতার কারণে আমরা সবাই বক্তব্য নিতে পারতেছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। এ পর্যায়ে আমাদের সামনে মূল্যবান বক্তব্য পেশ করবেন দিনাজপুর ডায়াবেটিস হাসপাতালের সাবেক পরিচালক, আজকের অনুষ্ঠানের মধ্যমণি জনাব ডাক্তার মোহাম্মদ লিয়াকত আলী। জনাব ডাক্তার মোহাম্মদ লিয়াকত আলী। আসসালামু আলাইকুম। আজকের এই মহতী উদ্যোগের যারা আয়োজক, তাদেরকে আমার অন্তঃস্থল থেকে সম্মান জ্ঞাপন করছি যে আজকে আমাকে এরকম একটা মহতী অনুষ্ঠানে সুযোগ করে দেওয়ার জন্য। এই ঈদগাহ আমাদের নিজস্ব ঈদগাহ, বহু স্মৃতি এই ঈদগাহর সঙ্গে জড়িত। যখন এই জামাতের ইমাম আমার দাদু ছিলেন, তখন থেকে আমি এখানে নামাজ পড়েছি। তখন আসলে নির্দিষ্ট কোনো মাঠ ছিল না আমাদের, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নামাজ হতো। স্কুলের মাঠে নামাজ হতো, ওই মাহানতাড়ার ওই ইয়েতে কাসলাপট্টিতে নামাজ হতো, মাহানতাড়ার 2 কাসলাপট্টিতে নামাজ পড়তে হয়। এই পুকুরের উত্তর পাশেও পড়ছি, আবার দক্ষিণ পাশেও পড়ছি। পরিস্থিতি অনুযায়ী আসলে আমাদের জামাত হইতো। বর্ষার সময় ওগুলাতে হইতো, আর জমিনে যখন ধান কাটা হইতো তখন এইখানে নামাজ হইতো। নাড়ার উপরে বিছায় নামাজ পড়তাম আমরা। নাড়ার গুতা খাইছি আমি এখানে চোখের মধ্যে, সিজদায় দিয়ে, সেই স্মৃতি আছে। আজকে আমরা এখন একটা মাঠ পাইছি। এই মাঠটা ধীরে ধীরে বড় হচ্ছে, একটা বাচ্চা যেমন বড় হয় সেরকম। আসলে এটা অত্যন্ত ছোট একটা মাঠ ছিল, সেটা আস্তে আস্তে এখন বড় হচ্ছে। এটা আরও বড় হবে ইনশাল্লাহ ভবিষ্যতে। আমাদের মুসল্লি বাড়তেছে, সেই অনুযায়ী আমাদের মাঠের পরিধিও বাড়বে ভবিষ্যতে, এই আশা করছি। আমাদের ঈদগাহের সংরক্ষণ আসলে খুবই জরুরি। দুনিয়া ধ্বংস হবে কিন্তু ঈদগাহ ধ্বংস হবে না, আমরা সবাই জানি। ঈদগাহকে সংরক্ষণ করতে হবে, এটাই স্বাভাবিক। আমার মনে হয় মিনার তো আমরা করবই, কিন্তু বাউন্ডারিটা আমাদের খুবই জরুরি। বাউন্ডারিটা এই মাঠ সংরক্ষণের জন্য খুবই এসেনশিয়াল। এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে মাঠের পরিধি কি এইটুকুনি থাকবে না ভবিষ্যতে বাড়বে, তাহলে সেই অনুযায়ী আমাদেরকে আসলে ব্যবস্থা নিতে হবে। তো বাড়লে হয়তো আমরা মাঠের প্রাচীর ভেঙে আবার করতে পারবো, বাড়াইতে পারবো, কিন্তু মিনারের জায়গাটা তো আর বাড়ানো যাবে না, তাহলে মিনারকেও ভাঙতে হবে। তাহলে সেই অনুযায়ী সবাই চিন্তা ভাবনা করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা মিনারটা কোন জায়গায় করব, কতটুকুন হবে। সেটা মোর্শেদ বলেছে যে এটা আসলে বড় করেই করতে হবে আমাদের, যাতে যখন মাঠ বড় হবে তখন যেন এটা ছোট্ট না দেখা যায়, মাঠের পরিধি অনুযায়ী যেন এটা ছোট হয়ে না যায়, সেইভাবে আমাদেরকে এই ইয়েটা করতে হবে। এটা ভবিষ্যতে, এখন কথা হলো এটা তো আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য করছি না, এটা আমাদের পরে যারা আসবে তারা ব্যবহার করবে, তারা প্রয়োজনে হয়তো চেঞ্জ করতে পারে। আমরা আজকে আমরা যেটা করব সেটা হয়তো ভবিষ্যতে যারা আসবে তাদের ওইটা প্রয়োজনের তুলনায় হয়তো অনেক ছোট মনে হবে বা বেখাপ্পা মনে হবে, হইতে পারে।
তারা তখন হয়তো সেইভাবে করতে পারে, সেটা হবে। কিন্তু আমরা তো দীর্ঘ এই যে সামনে হয়তো 20, 25, 30 বছরের জন্য একটা চিন্তা ভাবনা করতে হবে আমাদেরকে, সেই অনুযায়ী আমরা এটা ইয়ে করব। আর অর্থের যোগান যেটা, এইসব কাজে অর্থের যোগান আসলে আল্লাহ পাক কোনো না কোনোভাবে করে দেয়, হয়ে যায়। এই জন্য এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। আমরা আমাদের আল্লাহ যেটুকুন তৌফিক দিচ্ছে আমরা সেইভাবে সাহায্য করব, সহযোগিতা করব, এতে হতাশ হওয়ার কিছু নেই। আপনারা কাজ শুরু করেন, ইনশাল্লাহ কাজ শেষ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ রাখার ইয়ে নাই। আমরা আগে জায়গাটা পুরাটা আমরা ঠিক করে নিই, ঠিক করে নিয়ে ঠিক মাঝখানে বা একটু ডান দিকে বেশি রেখে আমরা মিনারের জায়গাটা ইয়ে করে আমরা কাজটা শুরু করি। তারপরে ভবিষ্যতে যদি মনে হয় যে না এটা এই জায়গাটাকে ইয়ে হচ্ছে আর বেখাপ্পা হচ্ছে বা প্রয়োজনের তুলনায় এই জায়গাটা ইয়ে হচ্ছে, তাহলে তখন এটাকে মেরামত করে আবার সেইভাবে ইয়ে করা যাবে। আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে গর্ববোধ করছি এই জন্যই যে এই মাঠ আমার দাদু, তারপরে আমার আব্বা, আমার আব্বার সঙ্গে আমি বহুবার হাত ধরে ধরে এখানে এসেছি যখন আমি স্কুলে পড়তাম। তো এই জন্য এই মাঠের প্রতি আমার একটা আলাদা টান আছে। সবসময় এগুলা নিয়ে চিন্তা করি, কিন্তু সময় হয় না। এটা একটা জরুরি কাজে আমরা ইয়েতে থাকি, সময় আসলে দেওয়ার খুব একটা পারি না। তো আপনারা যে কোনো সময়ে যদি একটু জানান তাহলে আমাদের যতটুকু সম্ভব আমরা আমাদের সাধ্যমতো আপনাদের সহযোগিতা করব। এবং এটা আমাদের নিজের কাজ, নিজের জন্যই এটা করতে হবে। এই জন্য বলবো যে কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখে যে কোনো সময় যে কোনো অবস্থায় আমাদের কাছে আমি আছি, মোর্শেদ আছে, আরও অনেকেই আমাদের গ্রামে এখন মোটামুটি একটা লেভেলে আছে। আপনারা যে কোনো প্রয়োজনে যে কোনো অবস্থায় আমাদের কাছে যাবেন, আমরা আমাদের সাধ্যমতো ইনশাল্লাহ এ ব্যাপারে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। আর হলো আমাদের এটা ঐক্য, সব থেকে বড় হলো ঐক্য ধরে রাখতে হবে। আমাদের গ্রামের প্রত্যেকটা আমাদের অনেকগুলা মসজিদ হয়ে গেছে এখন, প্রত্যেকটা মসজিদের সঙ্গে মসজিদের যেন লিঙ্ক থাকে, যোগাযোগ থাকে। প্রত্যেকটা মসজিদ